নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। বাংলার কৃষকদের জন্য কিন্তু বড় ঘোষণা করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষক বন্ধু প্রকল্পের রেকর্ড অর্থে বরাদ্দ করা টাকা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানোর জন্য কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন। এই নিয়ে কিন্তু 2,943 কোটি টাকা কিন্তু সহায়তা করা হচ্ছে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে কিন্তু এই কথা ঘোষণা করেছেন। এর ফলে কিন্তু উপকৃত হবে অনেক কৃষকরাই। তাই সমস্ত নতুন এবং পুরাতন কৃষকরা যাদের কিন্তু স্ট্যাটাসে অ্যাপ্রুভ রয়েছে, এমনকি ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালির অপশনটি আছে, তারা সবাই কিন্তু টাকা পেতে চলেছে। যদিও বা কিছু জনের টাকাটি ক্রেডিট হয়ে গেলেও প্রায় 90% কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি টাকাটি। তবে আমার একজন সাবস্ক্রাইবার আমাকে কিন্তু একটা স্ক্রিনশট পাঠিয়েছে। আজকে কিন্তু বিকেল 3টার পরে কিন্তু ওনার ব্যাংকের অ্যাকাউন্ট টাকাটি যে ক্রেডিট হয়েছে তারই প্রমাণস্বরূপ আপনাদের একটি তথ্য দিতে চলেছে। তার সাথে সাথে শস্য বীমা প্রকল্পের নতুন কি আপডেট রয়েছে, এমনকি আবাস যোজনা প্রকল্পে আজকে কি নতুন আপডেট এসছে বিডিও অফিস থেকে, সমস্ত কিছুই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানাতে চলেছে। তাই ভিডিওটির সাথে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, যদি এখনো পর্যন্ত আপনি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন। আর যারা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024-25 রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে মোট কিন্তু 2,943 কোটি টাকা সহায়তা করেছেন। আগামী বৃহস্পতিবার কিন্তু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি কিন্তু এই তথ্যটি প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন, বৃহস্পতিবারের পর থেকে কিন্তু সমস্ত চাষি ভাইরা কিন্তু ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ধীরে ধীরে টাকাটি পেয়ে যাবেন। তিনি জানিয়েছেন, চলতি বছরেই শুধুমাত্র কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট 5,859 কোটি টাকা সহায়তা করা হয়েছে। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, 2019 সাল থেকে বাংলার কৃষক বর্গাদার ভাগ চাষীদের 21,134 কোটি টাকা সহায়তা করা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ রাজ্যের টাকা, কেন্দ্রের কিন্তু এখানে একটা টাকাও নেই। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটি ক্রেডিট হয়েছে একজন আমার সাবস্ক্রাইবার বন্ধুর, তার কিন্তু স্ক্রিনশট আপনাদের তুলে ধরেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ইনি কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকাটি পেয়েছেন। ওনার যেহেতু 1 একরের থেকে বেশি জমি, তাই কিন্তু ওনার ব্যাংকের অ্যাকাউন্টে 5,000 টাকা ক্রেডিট হয়েছে। তার সাথে সাথে জানিয়ে দিই বন্ধুরা, কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনাদের যদি স্ট্যাটাসের ঘরে এখনো পর্যন্ত অ্যাপ্রুভ অপশনটি আসেনি বা ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে এখনো পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালির অপশনটি আসেনি, তাহলে বলবো অতি সত্বর আপনারা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। যদি আপনাদের কোনো রকম ভাবে ব্যাংক ঘটিত বা কোনো আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে বা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যদি কোনো রকম ভাবে সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকার একটু সম্ভাবনা কম রয়েছে। তাছাড়া আপনারা যদি মনে করছেন আপনাদের মোবাইলে কোনো রকম ভাবে এসএমএস আসছে না, মানে তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে হয়তো টাকাটি ক্রেডিট হচ্ছে না। তাহলে বন্ধুরা জানিয়ে রাখি, অনেক সময় সার্ভারের সমস্যার জন্য এসএমএসটি আসে না। ওই জন্য আপনারা সরাসরি আপনাদের মোবাইলে যদি কোনো রকম ভাবে অ্যাপস থেকে থাকে, তাহলে আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন। এমনকি আপনারা সরাসরি ব্যাংকে গিয়েও আপনারা পাসবইটি আপডেট করতে পারেন। যদি টাকাটি ক্রেডিট হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। তার সাথে সাথে আপনাদের আরো একটি কথা জানিয়ে দিই বন্ধুরা, বাংলার শস্য বীমা প্রকল্পে অর্থ বরাদ্দের কথাও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওই দিন জানিয়েছেন। শস্য বীমা প্রকল্পে 1,02,00,000 কৃষককে আরো 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। বন্যা, দানার মতো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে শস্য বীমা প্রকল্পে আবেদনের সময়সীমা কিন্তু বাড়ানো হয়েছে। 30শে নভেম্বর পর্যন্ত কিন্তু ক্যাম্পের সময়সীমা বাড়ানো হয়েছে। প্রায় 65 লক্ষ কৃষকের নাম লিখিয়েছেন এবারে নতুন করে শস্য বীমা প্রকল্পে। অন্যদিকে আলুর দাম বৃদ্ধি নিয়ে ওই দিন ক্ষোভ প্রকাশ করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। জানান, বাংলার আলু ভিন রাজ্যে বিক্রি করে দেওয়া হচ্ছে, আর সেই কারণেই আলুর দাম ক্রমে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে যদি তারপর থাকে তাহলেই কিন্তু বিক্রি করা হোক। তার কথায়, বাংলার আলু বাইরে চলে যাচ্ছে, বাংলার আলুর দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি চলবে না। রাজ্যে কৃষিজীবীদের শস্য বীমা দেয় সরকার, সেই বিষয়টি তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন যে আমরা সরকার বীমা দেব, কিন্তু তারপর আলু ভিন রাজ্যে বিক্রি হয়ে যাবে, এটা কিন্তু হতে দেওয়া যাবে না। কোন কোন জেলায় কিন্তু ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে? দেখা গেছে যে প্রায় সব জেলাতেই কিন্তু ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। শুধুমাত্র যেই সমস্ত এলাকায় ফসলের বেশি পরিমাণে ক্ষতি হয়েছে সেখানকার কৃষকরা কিন্তু সমস্ত টাকা পাবেন। ভারত কৃষিভিত্তিক দেশ, তাই কৃষকের পরিমাণ প্রচুর রয়েছে ভারতবর্ষে, এবং কৃষিকাজের উপর নির্ভর করে বহু লোক নিজেদের জীবিকা প্রেরণ করছে, নিজের সংসার চালাচ্ছে। তো কৃষিকাজ কিন্তু অন্যভাবে সহজ কাজ নয়, কারণ কৃষকদের নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় সবসময়, যেমন বন্যা, খরা কিংবা ঝড় বৃষ্টি ফসলের ব্যাপক ক্ষতি করে, যার ফলে কিন্তু কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এই ধরনের ক্ষতিগ্রস্ত হওয়া কৃষকদের সমস্যার সমাধান রাজ্য এবং কেন্দ্র যৌথভাবেই বরাবর করে আসছেন, যার মধ্যে আমরা জানি বাংলা শস্য বীমা, যেটা কিন্তু ইতিমধ্যে আপনাদের রবি শস্য ফসলের টাকাটি ক্রেডিট হচ্ছে। অর্থাৎ শস্য বীমা প্রকল্পে 2022-23 রবি মরশুমে যারা আবেদন করেছিলেন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হচ্ছে। এখনো পর্যন্ত 2024 সালে অর্থাৎ 2024-25 যে খরিফ মরশুমের টাকা
এখনো পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়নি। যদিও বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু আপনাদের এর শস্য বীমা প্রকল্পের টাকাটিও কিন্তু ক্রেডিট হয়ে যাবে। এবারে আপনাদের জানিয়ে দিই আবাস যোজনা প্রকল্পে নতুন কি আপডেট এসছে। আবাস যোজনা প্রকল্পে আগামীকাল দুপুর 12টার সময় অর্থাৎ 26শে নভেম্বর আপনাদের কিন্তু লিস্টটি আপনাদের পঞ্চায়েত অফিসে অর্থাৎ বিডিও অফিসে কিন্তু টাঙিয়ে দেওয়া হবে। লিস্টে কিন্তু 7 দিন ধরে টাঙানো থাকবে। আপনাদের যদি নামটি থাকে তাহলে অবশ্যই আপনারা ডিসেম্বর মাসের 23 তারিখে টাকাটি পেতে চলেছেন, অর্থাৎ প্রথম কিস্তির টাকাটি কিন্তু পেতে চলেছেন। যদি কোনো রকম ভাবে আপনাদের নামটি না থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। ওখানে কিন্তু আপনার সমস্যার কথাটি তুলে ধরুন, ওনারাই কিন্তু বলে দিবেন পরের স্টেপে আপনাদের কি করতে হবে। তবে নবান্নের তরফ থেকে এখনো পর্যন্ত নতুন কোনো নির্দেশিকা জারি হয়নি যে আবাস যোজনা প্রকল্পে যাদের নামটি থাকবে না অর্থাৎ লিস্টে নামটি থাকবে না তাদের ক্ষেত্রে কি করণীয়। কালকে লিস্ট আউটের পরেই কিন্তু জানা যাবে যে আপনাদের আর কোনো রকম ভাবে কোনো নতুন কোনো নির্দেশ জারি হয়েছে কিনা। তাই বন্ধুরা আবাস যোজনা প্রকল্পে আপনাদের নামটি আছে কিনা অবশ্যই আপনাদের কাছাকাছি বিডিও অফিসে কাল দুপুর 12টার সময় গিয়ে চেক করুন। এবারে আপনাদের জানিয়ে দিই বন্ধুরা কিভাবে আপনারা জানবেন যে শস্য বীমা প্রকল্পে আপনাদের টাকাটি ক্রেডিট হয়েছে কি হয়নি। এর জন্য আপনাদের ওয়েবসাইটে যেতে হবে। আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আজ শস্য বীমা প্রকল্পের যে ওয়েবসাইটটি রয়েছে ওখানে কিন্তু আপনাকে যেতে হবে। তারপরে বাজাজ এলিয়ান্স ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওখানে আপনারা প্রবেশ করার পর দেখতে পাবেন উইথ ব্যাংক ডিটেলস সার্চ অপশন রয়েছে, ওখানে ক্লিক করবেন। এরপর এখানে সাল, সিজন এবং রাজ্যের নাম, জেলার নাম, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, এমনকি ব্যাংকের নাম, কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সমস্ত প্রদান করে সার্চ অপশনে ক্লিক করবেন। যদি কৃষকের অলরেডি বীমা থাকে তবে তার সমস্ত তথ্য ডিটেলসের সাথে আপনাকে দেখিয়ে দেবে। ক্লেম ডিটেলের ঘরে যে টাকা দেখানো হবে সেই টাকাই কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আর যদি ক্লেম আন্ডার প্রসেস লেখা দেখাচ্ছে তাহলে খুব শীঘ্রই আপনারা ক্ষতিপূরণের টাকাটি পাবেন। এরা যদি ওই ডিটেলে ক্লেম নট রিপোর্টেড লেখা থাকে তার মানে হলো আপনারা ক্ষতিপূরণের টাকাটি পাবেন না। তো বন্ধুরা এই প্রসেস অবলম্বন করেই আপনাদের ক্ষতিপূরণের টাকাটি যে আপনারা পাবেন কি পাবেন না আপনারা ঘরে বসেই আপনারা মোবাইলের সাহায্যে চেক করতে পারবেন। যদি কোনো রকম ভাবে সমস্যা থাকে তাহলে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়ার পরেই কিন্তু আপনারা বিডিও অফিসে যোগাযোগ করবেন। তো বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প এমনকি শস্য বীমা প্রকল্প আবাস যোজনা প্রকল্পের নতুন আপডেট। ধন্যবাদ। 24-25 রবি মরশুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে, সংখ্যাটা আবার বলি, 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল থেকেই টাকা ছাড়া হবে, অর্থাৎ এবছরই কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মোট 5,859 কোটি টাকা সহায়তা দেওয়া হলো শুধু এবছরেই। সব মিলিয়ে 2019 সাল থেকে, মাত্র 2 বছরের কথা যদি আপনাদের বলি তাহলে 13 বছরের কথা না বলে যদি আমি 2 বছরের কথাই বলি তাহলেও জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক, বর্গাদার, ভাগ চাষিদের 21,134 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যের, এক্ষেত্রে কেন্দ্রের 1 পয়সা নেই।